বন্ধুরা দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি করছি। আর রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এখানে আমি সয়াবিন ভিজিয়ে নিয়েছিলাম, তো তার জন্য সয়াবিনটা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ গ্রেভি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেশি মুরগির ডিম, মানে আমাদের মুরগিটা ডিম পেড়েছে। আর এটা হচ্ছে সেই মুরগির ডিম। দেখ কুসুমটা কি সুন্দর লাগছে, কি কিউট লাগছে, ওয়াও! মনে হচ্ছে যে ছোট ছোট যে লাইটগুলো হয় না, যেগুলো দেওয়ালিতে দেয়, সেগুলো যা কুসুমটা ফেটে গেল, দুঃখের বিষয়। তো এটা ফাটাতেই হতো। আর এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি। আর এখানে আরও কী কী দেবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো। না, লঙ্কার গুঁড়ো দেবো না, ভাবছি কাঁচা লঙ্কাটা দেবো, কারণ লঙ্কার গুঁড়োটা খেলে হয়তো আমারও একটু প্রবলেম হতে পারে, কারণ এটা তো আমিও খাবো না, ওর জন্য। তো চলো এটা একটু পরেই দেখাই কী কী করবো। তো দেখো, এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো। আরে বাবা, আয় উপরে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সরি জিরে গুঁড়োটা আগে দিইনি, জিরে গুঁড়োটা পরে দিচ্ছি। এটা হচ্ছে জিরের গুঁড়ো, আগেরটা দিয়েছি ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো কিছুটা বেসন। আর আমি ডিম একটাই দিয়েছি, কারণ ফ্রিজে দেখলাম কোনো ডিম নেই, একটাই ডিম ছিল, ওই জন্য একটাই ডিম দিলাম। আর চলো ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে আসি। তো দেখো, আমি এখানে কিছুটা পরিমাণ মতো দেবো, কারণ ম্যারিনেট করে রাখার জন্য একটুখানি দুধ না হলে হবে না, আবার বেশি হলে অতিরিক্ত জল জল হয়ে যাবে, সেটাও হবে না। তো হয়ে গেছে, যাক আমি লবণটা দিইনি, ভুলে গেছিলাম। তো চলো লবণটা দিয়ে নিই। তো দেখো, এখানে আমি নিয়ে নিলাম এটুকু লবণ, কারণ লবণটা পুরোটাই লেগে যাবে, ওর জন্য লবণটা নিলাম। আর সবজিওয়ালা এলে আমি একটু ধনে পাতা নেব। তো এটাকে আমি এখন সুন্দর করে মেখে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। তো চলো এটা মেখে নিই, কারণ এভাবে ফোনটা ধরে মাখা যাচ্ছে না, যেহেতু আমি একাই ভিডিওটা করছি। তো দেখো, আমি এখানে দিয়ে নিলাম আদা, আর রসুনটা দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। এখানে আদা কুচি দিয়ে দিয়েছি কিছুটা, আর দিয়ে দিচ্ছি হাফ লেবু। আর রসুনটা তোমাদের দেখানো হয়নি, কারণ তখন একটু অরিক ফোনটা নিয়েছিল, ওর জন্য। তো আমি এবার স্যালাডটা কেটে নেব, এটা ততক্ষণ হতে থাকুক। দেখো, আমি এখানে গাজর কাটছি আর শসা কাটছি। তো অরিককে বলছি এভাবে কেটো না, বলছে তুমি কিছু জানো না, এগুলোকে এভাবেই কাটতে হয়, পোকা মেয়ে একটা। কি বললি আমাকে একটু বল এদিক। হ্যাঁ, লজ্জা পাও? বাবা, তোমার আবার লজ্জাও করে? ও সপ্তাহে এখন আজকাল লজ্জা পাচ্ছে, প্রত্যেকটা কথাই বলবে আমি লজ্জা পাই, আমার লজ্জা করে। তো বন্ধুরা, এই দেখো আমার রেসিপি তৈরি। আর এখানে নিয়ে নিয়েছি স্যালাডের জন্য গাজর, পেঁয়াজ আর শসা, আর সঙ্গে নিয়ে নিয়েছি সস। আর এখানে আছে লেবু, যার লাগবে সে চিপড়ে নেবে, আর আছে কাঁচা লঙ্কা। আর সয়াবিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো, এরকম করে নিতে হবে, কি দারুণ খেতে হয়েছে। আমাদের তো খুব ভালো লেগে, তোমাদের কেমন লাগলো দেখে সেটাও কমেন্টে জানিও। আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও, তোমাদেরও খুব ভালো লাগবে। তো টাটা। তো দেখো, এখানে মিষ্টি আর অরিক খাচ্ছে। তো মিষ্টি কেমন হয়েছে খেতে? গুল্লো কেমন হয়েছে খেতে? দারুণ, তাই? তো ওটা কি হচ্ছে, এইভাবে সস খাই? হুম, আমার দেখে বমি লাগছে। আর দেখো কি করেছে, দেখো জিনিসগুলোকে। বদমাইশ ছেলে একটা তুই। মা, সসটা বিছনায়